ওয়েলকাম টু টিচ পিডি। মাইক্রোসফট ওয়ার্ড 2016 পার্ট 2 টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা ইনসার্ট মেনু নিয়ে কথা বলবো। এখানে যতগুলো অপশন আছে আমি চেষ্টা করব সেগুলো নিয়ে আলোচনা করার। ওকে, প্রথমেই আসি কভার পেজ নিয়ে। কভার পেজ কি? কভার পেজ তো আপনারা যে কোনো ডকুমেন্টে দেখে থাকবেন, উপরে যে একটা পেজ থাকে যেখানে নাম বা এই যে পেজটা বা লেখাটা কিসের উপরে মানে ডকুমেন্টস সেগুলো লেখা থাকে। ওকে, আপনি কভার পেজে ক্লিক করলে দেখুন এখানে বিভিন্ন রকমের অপশন কিন্তু আছে, মানে প্রি পেড আগে থেকে প্রিমেড টেমপ্লেট যেগুলো আছে সেগুলো করা, বিল্ডিং, ঠিক আছে, দেখুন টেমপ্লেট যেগুলো আছে করা। ওকে, আপনি চাইলে এখান থেকে যে কোনো টেমপ্লেটটা ইউজ করতে পারবেন নিজের মতো করে। ওকে, আমি এখান থেকে একটা টেমপ্লেট ইউজ করতে যাচ্ছি, যেমন এটা। ওকে, আমি এখানে জাস্ট ক্লিক করলাম, দেখুন কি হচ্ছে, পুরো একটা টেমপ্লেট বা কভার পেজের যে ডিজাইনটা এসে পড়েছে। এখন আপনি এখানে নিজের মতো করে কাস্টমাইজেশন করে নিন, ইউজ করুন। ওকে ওকে, এটা হলো ব্ল্যাঙ্ক পেজ, এটা একটা খালি একদমই পেজ হয়ে যাবে, আপনার এখানে যত ডিজাইন আসে সব চলে যাবে যদি আপনি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করেন। আর পেজ ব্রেক এটা কি? ধরুন আমি চাচ্ছি আমার এই পেজটা দুভাগ হয়ে যাক বা একটা আরেকটা নতুন পেজ আসুক, ঠিক আছে, আমি এখানে একটা ক্লিক করলাম, দেখুন কি হচ্ছে, নতুন একটা পেজ এসে পড়েছে। এখনও হতে পারে অনেকে জিজ্ঞেস করতে পারে এটা কেন ইউজ হয়। দেখুন অনেক সময় হয়ে গেল আমরা অনেকখানি ডকুমেন্ট বা একটা ফাইল বানিয়ে ফেললাম বা অনেক কিছু লিখে ফেললাম, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে মনে হলো যে আমার আরেকটা পেজ আমি এখানে করতে চাচ্ছি বা লেখা এখানে দিতে চাচ্ছি। তো আপনারা কি করবেন, এখান থেকে একটা পেজ ব্রেক দিতে পারেন, এখানে একটা নতুন পেজ এসে পড়বে, তাহলেই আপনারা নিজের মতো করে তারপর সেখানে লিখুন। ওকে, এখন আসি টেবিলে। টেবিলটা কি? এই দেখুন এখান থেকে আপনি কার্সরটা যেখানে যতটুকু করতে নিয়ে যাবেন আপনার এখানে কিন্তু সে কয়টা টেবিলের রো বা কলাম এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। ওকে, এই যে ধরুন কিন্তু আমি এখানে দিব ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিলে দিলে কি হয়, এরকম একটা বক্স আপনাদের সামনে ওপেন হয়। ওকে, এখান থেকে আপনি নিজের মতো কটা আপনার কলাম লাগবে, রো লাগবে আগে থেকে ঠিক করে দিতে পারবেন। যেমন আমার এখানে আমি কলাম চাচ্ছি 10টা, রো চাচ্ছি 4টা, আমি এখানে লিখে দিলাম, দেন ওকে প্রেস করলে দেখুন এরকম এসে পড়েছে। এখান থেকে দেখুন এগুলো কিন্তু বিভিন্ন ডিজাইন, ঠিক আছে, আপনার টেবিলের। কিন্তু আজকে আমরা ডিজাইন বিষয়ে আলোচনা করব না, আজকে আমরা ইনসার্টের বিষয়ে আলোচনা করব। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছি ড্র টেবিল, মানে আপনি এখান থেকে টেবিল আঁকতেও পারবেন, এক্সেলে এখানে আনতে পারবেন। ওকে, আচ্ছা এখন আনছি পিকচারে। পিকচারে দিলে কি হয় দেখুন, আপনার যে কোনো পিসি বা ল্যাপটপ থেকে যদি কোনো পিকচার আপনার ডকুমেন্টে আনতে চান, আপনারা এই পিকচার এখানে ক্লিক করে আনতে পারবেন। ওকে, ইনসার্টে এখানে যদি আমি এটা পিকচার এখানে সিলেক্ট করে তারপর ইনসার্টে দিতাম, এসে পড়তো। ওকে, দেন অনলাইন পিকচার। অনলাইন পিকচার কি? মানে আপনি কোনো পিকচার গুগল থেকে বা কিছু থেকে আনবেন, আপনার এখানে তাহলে ওপেন করতে হবে না, কোনো প্রয়োজনীয়তা নেই। জাস্ট এখানে আসবেন, সার্চ বারে নিজের যে পিকচারটা আপনার চাই সেটা জাস্ট লিখবেন, আপনার এখানে এসে পড়বে। ফর এক্সাম্পল দেখুন আমি এখানে এই কিওয়ার্ডটা দিচ্ছি। ওকে, দেখুন কি হচ্ছে, ছবিগুলো এসে পড়ছে। আমি এখান থেকে কিন্তু যে কোনো একটা কিছু সিলেক্ট করে দিলে এখান থেকে আমি এটা এসে পড়বে, দেখবেন। এই দেখুন আমি এটা সিলেক্ট করলাম, ইনসার্টে ক্লিক করলাম, আস্তে করে এটা ডাউনলোড হচ্ছে, প্রথমে ডাউনলোড হয়ে আস্তে করে এসে পড়লো। ওকে, দেখুন। ওকে, এখন আসি শেপ। শেপ কি? দেখুন কিছু কিছু এখানে আগে থেকে তৈরি করা শেপ আছে, আপনি নিজের মতো করে এটা ইউজ করতে পারবেন। এই যে আপনার এখানে কোনো শেপের প্রয়োজন, দেখুন যে শেপটা আপনার প্রয়োজন এখান থেকে আপনি জাস্ট ক্লিক করলে এসে পড়বে। ওকে, স্মার্ট আর্ট, এই দেখুন এই ধরনের বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা হয়তো দেখে থাকবেন বিভিন্ন টিউটোরিয়ালে, এখান থেকে আপনি এগুলো তৈরি করতে পারবেন। দেখুন আপনি চাচ্ছেন এই যে
এটা আনতে জাস্ট এটাকে ক্লিক করে ওকে প্রেস করুন, এসে পড়েছে। এখন আপনি নিজের মতো করে কাস্টমাইজেশন করে নিন। ওকে, এটা হয়ে গেল। এখন স্ক্রিনশট তো আপনারা বোঝেনি, আপনার নিজস্ব মানে যতটুকু একটা ধরুন অ্যাভেলেবেল এই যে উইন্ডোজটা ওপেন আছে সেখান থেকে একটা যে স্ক্রিনের যেটুকু অংশ আপনার ক্যাপচার করার প্রয়োজন হবে সেটুকু করবেন। ওকে, তারপর উইকিপিডিয়ার এই যে এখান থেকে আপনি চাইলে অ্যাড করতে পারবেন উইকিপিডিয়ার কিছু লেখা বা উইকিপিডিয়া থেকে কিছু অ্যাড করবেন, সব কিছু এখান থেকে করতে পারবেন। ওকে, তারপর অনলাইন ভিডিও, আপনি কোনো অনলাইন ভিডিও আনতে চাচ্ছেন, আপনাকে ইউটিউবে যেতে হবে না, আপনি এখান থেকে ইউটিউবের যে কোনো মানে ভিডিও সার্চ দিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে জাস্ট সার্চ করলে আপনার ইউটিউব থেকে এখান থেকে এসে পড়বে ভিডিও বিভিন্ন। ঠিক আছে, ওকে। তারপর হাইপার লিঙ্ক, এগুলো কি, আপনি যদি কোনো লেখার ভিতরে কোনো টেক্সটের ভিতরে কোনো লিঙ্ক বসাতে চান আপনি কিন্তু এটা দিয়ে করতে পারবেন। ওকে, আমার এখানে ধরুন আমি এই যে লেখাটা এটাকে প্রথমে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে কোনো এই যে হাইপার লিঙ্ক বা কিছু দিতে চাইলে এখানে কিন্তু দিতে পারতাম। ওকে, কিন্তু আমি দিতে চাচ্ছি না। এগুলো অ্যাডভান্স লেভেলে আপনাদের আরও ভালোভাবে আমি আলোচনা করার ট্রাই করব। ওকে, আচ্ছা। কমেন্ট কি, দেখুন আপনি এই লেখাটার মধ্যে কিছু মানে এই যে আপনার যে টেক্সটার ভিতরে কিছু লেখা আপনি নিজস্ব দিতে চাচ্ছেন, মানে কিছু লেখা আপনি রাখতে চাচ্ছেন, করতে পারবেন। ওকে, এখন আসি হেডার কি, আপনার যে এই যে ডকুমেন্ট এটার একদম শুরুতে একটা যে পার্ট থাকবে সেটাকে কিন্তু হেডার বলে। ওকে, এই দেখুন এখানে কিন্তু অনেক রকমের কাস্টমাইজড বা অনেক রকমের আগে থেকে তৈরিকৃত অনেক কিছু টেমপ্লেট আছে, ডিজাইনস আছে, আপনি কিন্তু এগুলো চাইলে চুজ করতে পারেন আপনার মতো করে। ওকে, ধরুন আমি এইটা আনতে চাচ্ছি। ঠিক আছে, এখানে একটা জাস্ট ক্লিক করলাম, দেখুন আমার এখানে কিন্তু এটা এসে পড়লো। আমি এইটা এখন নিজের মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারি। ওকে, আবার ইনসার্টে গেলাম। ওকে, তারপর ফুটার তো আপনারা বোঝেন একদম যে ডকুমেন্টের নিচের সাইডগুলো, এই দেখুন এখানে কিন্তু বিভিন্ন ডিজাইন করা আছে, আপনি চাইলে এগুলো আনতে পারেন, কোনো সমস্যা নেই। আবার নিজে চাইলে করবেন তাও করতে পারেন। এই দেখুন পেজ নাম্বারটা তো বুঝবেনই, যে কটা আপনার পেজ আছে সেগুলো এবং পেজের যে নাম্বারগুলো, কিন্তু এই পেজের নাম্বারগুলো কিভাবে দিবেন, কোন দিকে দিবেন, এগুলো এখানে থেকে আপনি ডিসাইড করতে পারেন। এই দেখেন টপ অফ পেজ মানে এই যে দেখুন উপরের দিকে থাকবে, বটম চাইলে এই যে বটমে আছে কিভাবে দিবেন, এই যে কারেন্ট পজিশন, এইভাবে বিভিন্নভাবে আপনি নিজের পেজের যে নাম্বারটা সেটাও আপনি নিজে থেকে ডিসাইড করতে পারবেন বা ডিজাইন করতে পারবেন। ওকে, তারপর রিমুভ পেজ নাম্বার, চাইলে আপনি পেজ নাম্বার রিমুভ করতে চান তাও করতে পারবেন। ওকে, এখন আসলো ধরুন আপনার এই যে টেক্সট বক্স কি, মানে আপনি কোনো বক্সের ভিতরে কোনো লেখা লিখতে চাচ্ছেন, ধরুন আপনি চাচ্ছেন যে কোনো একটা বক্স আনতে এবং সেখান থেকে আপনি একটা মানে লেখা সেই বক্সের ভিতরে লিখবেন। এই যে বক্সে ক্লিক করলেন, দেখুন একটা বক্স আপনার এখানে এসে পড়লো। এখন আপনি নিজের মতো এখানে যে কোনো কিছু লিখলেন সুন্দর করে আপনার মতো করে। ওকে, তারপর ওয়ার্ড আর্ট, এটা কি দেখুন এই যে ডিজাইন, কিছু ডিজাইন যেগুলো আপনার যে টেক্সটটাকে আরো সুন্দর করে তুলবে। ধরুন এই যে এটাকে আমি সিলেক্ট করলাম। ওকে, তারপর আমি এখানে মানে এখানে কিন্তু ওয়ার্ড আর্টে একটুখানি মানে নিজস্ব যে ডিজাইনগুলো এই যে এই ওয়ার্ড আর্টে, ঠিক আছে, এই যে ডিজাইন এটা এসে পড়বে। ওকে, এই যে দেখুন এসে পড়েছে। এখন আপনি এখানে কিন্তু নিজের টেক্সটগুলো লিখতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু আপনার নিজস্ব কিছু চাইলে দিতে পারবেন। ওকে,
ওয়ার্ড আর্ট, এগুলো কিন্তু আর একটা কিন্তু ডিজাইন। ওকে, তারপর এখানে দেখছেন সরি সিগনেচার, কোনো সিগনেচার লাইন চাইলে এখানে দিতে পারবেন। ডেট অ্যান্ড টাইম, এই যে কোনো ডেট অ্যান্ড টাইম আপনি চুজ করে দিতে পারবেন আপনার ডকুমেন্টের জন্য। ওকে, অবজেক্ট, টেক্সট ফাইল, এগুলো বিষয়ে আমরা পরে আলোচনা করব। ওকে, এগুলো দেখতেই পাচ্ছেন এডুকেশন, এগুলো বিভিন্ন, এই টেক্সটগুলো বিভিন্ন ম্যাথামেটিক্সের কাজে ইউজ হয়ে থাকে। ওকে, আর আছে সিম্বল, এই যে আপনি চাইলে এই সিম্বলগুলো আপনার প্রয়োজন মতো ইউজ করতে পারেন। কোনো সিম্বল লাগবে আপনার, তাহলে আপনি এখান থেকে ইউজ করতে পারেন। ওকে, আচ্ছা, তা এই হলো আমার ইনসার্ট মেনুর যত রকম মানে অপশন ছিল সেগুলো নিয়ে শর্ট আলোচনা। আমি চেষ্টা করেছি যত ছোট এবং সহজভাবে বোঝানো সম্ভব ততটুকু বোঝানোর। আমার এই নতুন চ্যানেলটা প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন কোনো টিউটোরিয়ালস পেতে প্লিজ বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে আমার যদি কোনো নতুন ভিডিও আপলোড হয় আপনারা যেন সবার আগে দেখতে পারেন। থ্যাংক ইউ।